আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু মনে করি। এবার ৭১-এ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মুখ খুললেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। জানালেন ৭১-এ জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবেও প্রমাণিত হয় তাহলে জাতির কাছে জামায়াত দলীয়ভাবে ক্ষমা চাইবে। মঙ্গলবার যুক্তরাজ্য বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে গত ১৫ নভেম্বর শফিকুর রহমান বলেছিলেন, ৭১-এ জামায়াতের ভূমিকা নিয়ে মিডিয়াগুলো যখনই প্রশ্ন করেছে বলেছি আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, বরং আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না। জামায়াতের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আমরা তখন চেয়েছিলাম যদি দেশ স্বাধীন করতে হয় তাহলে বাংলাদেশের মানুষ নিজেদের পূর্ণ শক্তিতেই স্বাধীন করতে হবে, এতে মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল লাভ করবে। আমাদের আশঙ্কার যে জায়গা ছিল ৫৩ বছর কি তার প্রমাণ করলো? এখন তো লোকেরা বলবে আপনারা যে আশঙ্কা করেছিলেন এখন তো তার চাইতেও খারাপ। লন্ডনে জামায়াত আমির বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ১৫ বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, কোনো জার্নি করতে দেয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি। হাসিনার লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে শফিকুর রহমান জানান, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা হয়নি। জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে জাতি হিসেবে আমরা আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে জামায়াতের ভূমিকা ছিল না বলে দাবি করা হলেও মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন সংগঠনে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত দলটি। এমনকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতাকালে মানবতা বিরোধী একাধিক অপরাধে জামায়াতের কয়েকজন নেতার কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেন আদালত, যদিও সেসব রায় নিয়ে রয়েছে বিতর্ক।